হেলদি অ্যান্ড টেস্টি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালের একটি খুব কমন সবজি হচ্ছে ঝিঙে, আর এই ঝিঙে দিয়েই একটি আনকমন রেসিপি আমি বানানোর চেষ্টা করেছি, তা হলো দুধ দিয়ে ঝিঙে। আসুন দেখি এটি বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলিকে। এখানে লাগছে ঝিঙে। এখানে আমি 800 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আর লাগছে দুধ, কালো জিরে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, চিনি, ঘি এবং রান্নাটা আমি করব সর্ষের তেলে। প্রথমেই কড়াই গরম হলে তাতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে তাতে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড পরে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙের টুকরোগুলিকে কড়াইতে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব যাতে ঝিঙেগুলি কিছুটা ভাজা হয়ে যায়। মিনিট 2 ঝিঙেগুলোকে একটু ভেজে নেওয়ার পর এতে হাফ টিস্পুন লবণ দিয়ে দেব, আর তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এতে আমি দিয়ে দেব। আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে নুন এবং হলুদ ঝিঙেগুলিতে সমানভাবে মিশে যায়। 3টি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, তবে এই ডিশটি খেতে একটু মিষ্টি টাইপের হয়, তাই খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কড়াইটি ঢেকে দেব। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এবার দেখতে পাচ্ছি ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেম লো করে আরও 7-8 মিনিট ঝিঙেগুলিকে ভালোভাবে কষতে হবে, যাতে ঝিঙেগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 1 টেবিল স্পুন চিনি আমি এতে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই রেসিপিটি যদি আপনারা আগে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এবার বাড়িতে বানিয়ে ফেলবেন এই রেসিপিটি। এটি বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। ঝিঙেগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে প্রায় 200 ml মতো দুধ ঢেলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে কড়াইটি আবার ঢেকে দেব। এর ফলে গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাবে এবং ঝিঙেগুলিও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। এবার দেখতে পাচ্ছি ঝিঙেগুলি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। একটু টেস্ট করে দেখে নিতে পারেন নুন, ঝাল এবং মিষ্টিটা ঠিক আছে কিনা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এছাড়া আপনার মূল্যবান মতামত এবং সাজেশনসও আমাকে কমেন্ট করে জানাবেন। আরও অন্যান্য ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার নামানোর আগে আমি 1 টেবিল স্পুন ঘি এতে দিয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কোনো ঝোল থাকবে না, ডিশটি একেবারে মাখা মাখা হবে। ব্যাস, এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি দুধ দিয়ে ঝিঙে। যে কোনো স্পেশাল অকেশনে বানিয়ে ফেলতে পারেন এই ডিশটি। ভাত, রুটি, লুচি এগুলির সাথে পরিবেশন করুন এই ডিশটি কেমন লাগলো আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।